শুভ দুপুর সবাইকে। এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মেয়ের জন্য। মেয়ে তো ভাত খেতে পারছে না, মেয়ের জন্য এখন একটু খিচুড়ি বানিয়েছি। এই যে মুগ ডাল দিয়ে, কাঁচা মুগ ডাল আর আতপ চাল দিয়ে। একটু জল লাগবে রে বাবু, দেখ শুকনা, বেশি শুকনা না, আর একটু জল। ঠিক আছে, পরে দিয়ে দেবেন। তো এই যে এখানে বসিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে। এগুলো সব তুলে তুলে ফেলে দেবো খাওয়ার সময়, ওদের না দিলে খিচুড়ির মধ্যে স্মেলটা আসবে না। না সুন্দর। এই যে বেমারিটা বসে আছে, একটু দেখা দাদাকে, দেখা মারবে। খিচুড়িটাই গরম জল। এই যে দেখো, মেয়ের তো মুখটা ফুলেই যাচ্ছে, যন্ত্রণাও কমছে না। ডক্টরের কাছে নিয়ে গেলাম। তো এগুলির একটা সময় আছে, সময়টা যতদিন মানে সপ্তাহ 10 দিন না হলে ব্যথাটা কমবে না। আগে তো ছোট মেয়ের হয়েছিল, তো বুঝলাম আর কি ওই পজিশনে এরও কমবে। তো এখন দিয়ে দিলাম 5 ফোড়ন। ওষুধটা খেলেই ব্যথাটা একটু কম থাকে, 1 ঘন্টা করে আবার এই হয়ে যায়। মুখটা খুলতে পারে না, খাবে কি, এর জন্য এখন একটু পাতলা করে খিচুড়ি করে দিয়েছি। একটু একটু করে চামচের মাথায় করে করে খাবে যদি পারে। আজকে তো রোববার, কোথাও নিয়ে যাওয়ার মতো না। এই যে এখানে দেখো, বাঁধাকপিটা তোমার আলু দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা, একটুখানি জিরে দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডালটা এখন সোমবার দেব, ভাতটা বসাবো। এই 3টে জিনিস এখন রেডি করে নিয়েছি। তারপরে দেখি কি করা যায়। আবার তো মুসুরির ডালটা এখন পেঁয়াজ দিয়ে সোমবার দেবো। আমার ছোটো মেয়েটার জন্য অনেক ঝামেলা হয়ে যায়। পাঁচফোড়ন খাবে না, মানে কোনো কিছুই না, পেঁয়াজ খাবে না। পাতে পড়লেই চিৎকার চেঁচামেচি। তো ওর ভাত মাখার সময় এগুলো সব বেছে বেছে দিতে হবে। পাঁচফোড়নটা দিলে অনেক অসুবিধা হয়। স্কুলে যাওয়ার সময় খিচুড়ি করে দিই পাঁচফোড়ন দিয়ে। তো পাঁচফোড়নটা কী করি, ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দিই, খিচুড়ির মধ্যে ঢেলে দিই। ডালটা সোমবার হয়ে গেল পেঁয়াজ দিয়ে। সরাসরিটা কোথায় গেল? বাঁধাকপিটা 5 ফোড়ন সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন দিয়ে আজকে নিরামিষই হবে। আর এই যে ডালটা হয়ে গেছে, এই যে মুসুরির ডাল, পেঁয়াজ সোমবার দিয়ে ডাল করেছি। আর এখন করব পকোড়া। কাঁচা লঙ্কা, ধনে পাতা, এই ধনে পাতা দেইনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনটা দিলে পকোড়ার টেস্টটা খুব টেস্টি হয়। ভাতও হয়ে গেছে ওখানে, এই যে কুকারের মধ্যে। নে, খাবি না? আমি চাকু ফাকু আনি নেই, এমনি নিয়ে নে। বের হ। আমি হাত দিয়ে খাবো। এর থেকে সুন্দর তো আমি ঘরে বানাই। এটা ভেতরটা দেখতো। তুই এখন গুঁড়া ফেলবি তো, একটা কাগজ নে না, না প্লেটও তো আনি নেই। দাদার একটা পেপার দে তো। খেয়ে নাও তোমরা কেক, ঘরে বসে বসে ওষুধ খেয়ে, কেক খেয়ে খেয়ে, বিস্কিট খেয়ে খেয়ে তোমরা থাকো। এই খা বাবা, খা, নে 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 না, নাও
খেয়ে নাও না, নাও খেয়ে নাও। পরে আসবে, নাও না বাবু। My brain finish. পরে আঁকাকেই করো। নাও খেয়ে নাও, তুমি হাতে নাও। 1 minute. No. मम्मा खिला रही है ना। ये देखो गाइस, मम्मी जस्ट अभी थोड़ा बाहर कपड़ा लेने गई और ये छोटी बहन आके इधर पकौड़ा चोरी करने के इरादे में। चुप चुप मम्मा जी। जल्दी ले, मुझे भी एक दे और तू भी एक ले। भागो भागो, मुझे भी एक दो। मैं कौन सा लूं? तुम भी एक ले लो जल्दी से। এই যে এটা ছোট মেয়ের জন্য ভাতটা মেখে নিয়েছি ডাল দিয়ে, আর ও পকোড়া দিয়ে খাবে। এই যে ছোট ছোট করে ওকে পকোড়া করে দিয়েছি। আর এখানে হচ্ছে ওর পাপার জন্য বাঁধাকপি পকোড়া আর ডাল দিয়ে খাবে। তো এই আজকে আমার রান্না, ডাল পকোড়া আর বাঁধাকপির ঘন্ট। চল বোনকে দিয়ে দিই খাওয়াটা। গুড ইভিনিং। এই যে মেয়েকে নিয়ে এসেছি এখন ডাক্তারের কাছে। আজকে আবার অন্য ডাক্তারের কাছে নিয়ে এসেছি। এটা হচ্ছে ফার্ম গেট, পেছনে একটা ফার্ম আছে। এই যে এখানে ফার্মেসি আছে সামনে। এই যে ফ্রিজটা দেখা যাচ্ছে কিটক্যাট, ওর ভেতরেই ডক্টর বসে, লেডিস ডক্টর। এখানে আজকে দেখাবো ওর গলার জন্য। পরশুদিন দেখিয়েছিলাম অন্যখানে ভিআইপিতে, এটা অন্য ডাক্তার ছিল। আজকে আবার অন্য ডাক্তার, আরাম হয়নি একটুকু। একটু ব্যাক করে দেখাই, অন্ধকার তো কি দেখা যাবে। এই যে এটা একটা ছোটো মোটো রোড, মেন রোড, ভিআইপির ওই পাশে দিয়ে এটা একটা ছোটো মোটো রোড, গাড়ি টাড়ি আসে ফার্মেসির আগে। এই যে চাটনি বানাচ্ছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর শুটকি মাছ দিয়ে চাটনি বানাচ্ছি। এই মানে প্রায় 10 বছর পর আমি শিলনোড়া ধরলাম। মিক্সি তো পেশা যায়, তো মিক্সিটা আর করলাম না, শিলনোড়াতে পিষে খাবে বলছে মেয়ে, তো শিলনোড়াতে করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর শুটকি মাছ দিয়ে, এই যে কাঁচা লঙ্কাটাও পুড়ে নিয়েছিলাম, পাকা কাঁচা লঙ্কা, আর শুটকি মাছটাও পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে নিয়ে পেস্ট করছি। তোমরা কারা কারা খাও শুটকি মাছের চাটনি কমেন্টে জানিও। ভয় লাগে কাঁচা লঙ্কাটা। শুভ দুপুর বন্ধুরা। তো চান টান করে সব কাজকর্ম সেরে চান করে চলে এলাম। আর মেয়েরা তো ঠিকই হচ্ছে না, ছোটো মেয়ে একটু ঠিক আছে, মেজো মেয়ের তো ঠিকই হচ্ছে না। কালকে আবার নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তো এটা একটা সময় আছে, যতই ওষুধ খাবে তো সময় না হলে এটা কমবে না। 10-12 দিন যতদিন না হবে কমবে না। তো এইভাবেই অসুস্থতা। ওর পাপারও একটু প্রবলেম হচ্ছে, ওর পাপাকেও কালকে ডাক্তার দেখিয়েছি। তো প্রবলেম মানে এটা তো সব কিছু সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, খুবই প্রবলেম ওর পাপাকে নিয়েও। মানে আমার 3 জনকে নিয়ে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, এত প্রবলেম হচ্ছে 3 জনকে নিয়ে, 3টা পেশেন্ট ঘরে। মানে আমি একা একদম, আমি এখন অসুস্থ হয়ে যাব এমন অবস্থা হয়েছে। তো চলো, সকালে তো ওদেরকে খেতে পারে না মুখের জন্য, তো দুধ পাউরুটি দিয়েছি। ওর পাপা চা খেয়েছে, আমিও খেয়েছি একটু চা, ওর পাপা পাউরুটি খেয়েছে সাথে।
তো এখন একটু সুজি, পাতলা করে সুজি বানিয়ে দেব, তারপর রান্না বসাবো। তো চলো একটু সুজিটা শেয়ার করি। এই যে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি, আর তেজপাতা দুটো এখন দিলাম, একটু নুন দিয়েছি, আর এখন জল দিয়ে দেব। চলো সুজিটা বানিয়ে নিই। এখন একটু ঢাকা দিয়ে দেব। এই যে দেখো সুজিটা হয়ে গেছে, বেড়ে নিয়েছি, ওর পাপাকেও দেব, আর দুটো মেয়ে খাবে। এই যে দুজন তোর বোনেরা আর পাপা মিলে খাবে। চলো দিয়ে আসি মেয়েদেরকে। এই জিলি, জিলি নে উঠ, উঠ নে সুজিটা খা, ওঠ না। হ্যাঁ হুম, সুজি তো খাওয়া হয়ে গেছে। থালা বাসনও ধুয়ে নিলাম, অনেকটাই নোংরা হয়েছিল, এগুলো সব রেখে দিই। একটা গরম জল করেছিলাম, একটা চায়ের সব ধোয়া হয়ে গেছে। তো চলো এখন রান্নার জন্য রেডি করে নেই।